নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সাউথ কলকাতার মধ্যে অন্যতম জনপ্রিয় আবাসিক এলাকা নয়াবাদে। এই নয়াবাদ এলাকা এখন অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এর চমৎকার লোকেশন এবং কানেক্টিভিটি। খুব কাছেই রয়েছে মুকুন্দপুর ইএম বাইপাস এবং নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। ফলে শহরের যে কোনো জায়গায় যাওয়া একদমই সহজ। আর এই নয়াবাদ এলাকা মূলত শান্ত, নিরাপদ এবং পরিবার নিয়ে থাকার জন্য একদম পারফেক্ট লোকেশন। আর এই নয়াবাদ এরিয়ায় আশেপাশে রয়েছে সমস্ত ধরনের নামি দামি সিবিএসসি বোর্ড এবং আইসিএসসি বোর্ডের স্কুলগুলি। আর এখানে নামি দামি হসপিটালগুলির মধ্যে আরএন টেগর, মণিপাল, মেডিকা, শঙ্করা নেত্রালয়ের মতো নামি দামি হসপিটাল তো পাচ্ছেন। সঙ্গে আশেপাশে রয়েছে ক্যাফে, রেস্তোরাঁ এবং শপিং মলগুলি। আজকে যে আমি আপনাদেরকে 972 স্কোয়ার ফিটের বিগ সাইজের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, ওই ফ্ল্যাটে আপনারা পর্যাপ্ত ন্যাচারাল লাইট এবং এয়ার সার্কুলেশন রয়েছে, যা আপনার প্রতিদিনের জীবনকে করে তুলবে আরও আরামদায়ক। আর আজকে যে আমি আপনাদেরকে 972 স্কোয়ার ফিটের খুব সুন্দর কোয়ালিটি 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই 2 BHK ফ্ল্যাটটি আপনারা দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম খোলা পেয়ে যাবেন। আপনারা যারা শহরের ব্যস্ততা থেকে একটু দূরে কিন্তু আরামদায়ক পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন, আজকের এই 2 BHK ফ্ল্যাটটি আপনারা একেবারেই মিস করবেন না। আর এই নয়াবাদের রাস্তাঘাটগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন একদম ঝাঁ চকচকে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, বিল্ডিংটি G+4 স্টোরেজের। আর এখানে 7টি ফ্ল্যাটের মধ্যে 6টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আর এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে 972 স্কোয়ার ফিটের একটি মাত্র ফ্ল্যাট এখন খালি আছে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি কংক্রিটের পাইলিং করে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের তলায় 60 ফুট নিচ অবধি 57খানা কংক্রিটের পিলার করে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি অলরেডি সিসি হয়ে গেছে। এই বিল্ডিংটি রেরা অ্যাপ্রুভ প্রপার্টি। এই বিল্ডিংয়ের একটি মাত্র ফ্ল্যাট যেটি খালি আছে, আপনারা যদি এই বিল্ডিংয়ে ফ্ল্যাট করে নেন, ফ্ল্যাটের সঙ্গে আপনাদেরকে জিএসটি দিতে হবে না। আর বিল্ডিংয়ের সামনের দিকে দেখুন, সেফটির জন্য খুব সুন্দর কোয়ালিটির লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে পার্কিং এরিয়াটি দেখছেন, টোটাল পার্কিং এরিয়াতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য খুব অ্যাট্রাকটিভ লাগছে এই পার্কিং এরিয়াটি। আর এই বিল্ডিংয়ের তলায় এখানে চাইলে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের তলায় এখানে আপনারা কেয়ারটেকারের জন্য একটা রুম এবং একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি কেয়ারটেকারের রুমটি দেখাচ্ছি। বিল্ডিংয়ে কেয়ারটেকার অলরেডি বসবাস করা শুরু করে দিয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য খুব সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেটটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। আর এখানে বিল্ডিং থেকে যদি আপনারা ঢুকতে এবং বেরোতে চান, 3 দিকে খুব সুন্দর কোয়ালিটির জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার পার্কিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন, অসাধারণ কোয়ালিটির এই পার্কিং এরিয়াটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। বিল্ডিংয়ের প্রিমাইসেসে প্রবেশ করেই এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য লিফটের চারিদিকটি দেখতে সুন্দর লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, সিঁড়ির ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। এই যে ফ্ল্যাটটি দেখছেন, এটি 3 BHK। সাউথ ফেসিং আপনারা 2 BHK ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে লিফটের এরিয়াটি দেখাচ্ছি। এই লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই যে বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে 19 ফুট, চওড়াতে আপনারা 11.3 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি যেহেতু অনেকটাই লম্বা, এখানে আপনারা আরাম করে ডাইনিং টেবিল এবং সোফা রাখতে পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য 2টো পাওয়ার পয়েন্ট এবং কেবল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে
এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। অসাধারণ কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি তো পাচ্ছেন, সঙ্গে আরও একটি ইস্ট ফেসিং বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা দুটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আরও একবার আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুমে প্রবেশ করলাম। প্রবেশ করেই থালা বাসন ধোয়ার জন্য এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্টটি করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে আপনারা যদি কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যান লাগাতে চান, তার জন্য হোলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচেই এখানে আপনারা একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এই কিচেন রুমে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে অসাধারণ কোয়ালিটির গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমে আপনারা যদি মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডার চালাতে চান, তার জন্য এখানে একটা 16 অ্যাম্পিয়ার এবং একটা 6 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এখানে যদি আপনারা বিগ সাইজের একটা ফ্রিজ রাখতে চান, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখালাম, এটি লম্বাতে 8.2 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে ধীরে ধীরে করে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই হাত মুখ ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই এখানে একটা শাওয়ারের অপশান স্নানের জন্য পেয়ে যাচ্ছেন। তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি আপনারা এখানে পাচ্ছেন। আর এই যে গিজারের পয়েন্টটি দেখছেন, তার ঠিক তলায় এখানে একটা কুমোটের অপশান, একটা জলের কল, আরও একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি কমন টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এই যে কমন টয়লেটটি আপনারা দেখলেন, এটি লম্বাতে 8.2 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলস এবং অ্যান্টি স্কিপ টাইলসগুলি মেঝেতে লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি দেখছেন, তার ঠিক পাশেই এখানে এসির পয়েন্টটি করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন, এটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখালাম। খুব সুন্দর কোয়ালিটির ফার্স্ট বেডরুমটি আপনারা এই 2 BHK ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটির লম্বাতে 9.2 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিতে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিতে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য ব্যালকনিটি দেখতে জাস্ট অ্যাট্রাকটিভ লাগছে। আর এই ব্যালকনিটি যেহেতু বক্স করে দেওয়া রয়েছে, এখানে আপনারা সকাল সন্ধ্যায় বসে বাইরের পরিবেশ আরাম করে উপভোগ করতে পারবেন। তারা ব্যালকনিটি সাউথের দিকে হয়, প্রচুর পরিমাণ আপনারা আলো বাতাস পেয়ে যাবেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি এখানে 4 ফুটের স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে বেরিয়ে আপনাদেরকে আরও একবার ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। ফার্স্ট বেডরুমটি আমি আরও একবার আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি আপনারা এই 2 BHK ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমটি লম্বাতে 11.5 ফুট,
চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফ্যাসিলিটি আপনারা এই মাস্টার বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে এই মাস্টার বেডরুমটি দেখালাম, এই মাস্টার বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই বক্স জানলার ঠিক বাম পাশেই এখানে একটা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। মাস্টার বেডরুমে যেহেতু দুটো উইন্ডো আছে, প্রচুর পরিমাণ আলো বাতাস আপনারা পেয়ে যাবেন। এখন আমি আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে এই মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখালাম। আর এই যে মাস্টার বেডরুমটি দেখলেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটের যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। আমি অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। এই অ্যাটাচ টয়লেটে যদি আপনারা বেসিন লাগাতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশানও করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান। তার ঠিক নিচে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এই অ্যাটাচ টয়লেটে আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে হ্যান্ড শাওয়ার, একটি কুমোড, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন, এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 7.3 ফুট, চওড়াতে 4.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে আবারও মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। দেখুন অসাধারণ কোয়ালিটির এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আমি ধীরে ধীরে করে মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই বড় হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ জিনিসপত্র আপনারা আরাম করেই রাখতে পারবেন। আর এই যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখালাম, এটি আপনারা সাউথ ফেসিং এন্ট্রি করবেন এবং নর্থ ফেসিং আপনারা ফ্ল্যাটের বাইরে চলে যেতে পারবেন। এখন আরও একবার আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটি শেষবারের মতো আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে ধীরে ধীরে করে বেরিয়ে যাচ্ছি। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া বাইরে চলে এলাম। এখন আমি বিল্ডিং থেকে বেরিয়ে এই কমন প্যাসেজ এরিয়াতে আপনারা যদি সুর ক্যাবিনেটটি রাখতে চান তাহলে আরাম করে এই রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংয়ের টেরেসটি দেখছেন, এখানে হিট ট্রিটমেন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই যে বিল্ডিংয়ের টেরেসটি আপনারা দেখছেন খুবই অসাধারণ কোয়ালিটির। আর এই বিল্ডিংয়ের টেরেসে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। এই বিল্ডিংয়ের ওপেন টেরেসে আপনারা চাইলে জামা কাপড়গুলো শুকাতে পারবেন। সঙ্গে এখানে ছাদে একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে যদি আপনারা শীতকালে কাপড় চোপড় কাচতে চান তাহলে এখানে আপনারা আরাম করে কাচতেই পারবেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের টেরেস থেকে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। দেখুন, আর বিল্ডিংয়ের প্লাস পয়েন্ট হলো এখানে আপনারা নর্থের দিকে 40 ফুটের রাস্তার অপশান পেয়ে যাচ্ছেন। আর সাউথের দিকে আপনারা 25 ফুটের চওড়া রাস্তার অপশান পেয়ে যাচ্ছেন। আর আশেপাশের পরিবেশ দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা প্রাইম এই নয়াবাদ এরিয়া। আজকে যে আমি আপনাদেরকে এই 972 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,400 টাকা করে। অর্থাৎ 972 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 42,76,800 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 46,76,000 টাকা। এই ফ্ল্যাটটি দেড় অ্যাপ্রুভ প্রপার্টি। আর এই ফ্ল্যাটটি যেহেতু সিসি হয়ে গেছে, তাই এই ফ্ল্যাটটি কিনলে আপনাদেরকে জিএসটি দিতে হবে না। এটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে।